রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের আশীষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো বাঙালি 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো রথযাত্রা। হিন্দু ধর্মের অন্যতম একটি জনপ্রিয় উৎসব। রথযাত্রা তিথি হলো বিশেষভাবে একটি পুণ্য তিথি। এই তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণে বের হন। এমনই রয়েছে প্রচলিত কথা। রথকে জয়ের প্রতীক হিসাবে ধরা হয়। বলা হয়ে থাকে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি হয়, মানুষের চিত্তশুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে তা দেখে, তাহলেও তার অন্তর থেকে সমস্ত পাপ মোচন ঘটে, এমনটাই বিশ্বাস ভক্তদের। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পৌরাণিক ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে। বলা হয়ে থাকে সেই সময়কার সেখানকার রাজা ছিলেন ইন্দ্র দ্যুম্ন। তিনি স্বপ্ন দেখেছিলেন বিষ্ণুর মূর্তি তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরিকে ঘিরে বিশ্বকর্মা অসন্তুষ্ট করে ফেলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই কারণে দেব দেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে গিয়েছিলেন বিশ্বকর্মা। এই দিকে বলা হয়ে থাকে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনে মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পরে মন্দির থেকে দেবতারা ফেরার যাত্রাকে উল্টো রথ বলা হয়। রথযাত্রা অন্যতম একটি পবিত্র দিন। শাস্ত্রে উল্লেখিত আছে রথযাত্রা পূর্ণ তিথিতে সহজ কিছু নিয়মের মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করতে পারবেন। কি করতে হবে জগন্নাথের রথযাত্রার দিন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আদারমি নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বলা হয় রথযাত্রা দিন মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের আসনের সামনে রেখে দিতে হবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পিতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন নেবেন। শাস্ত্র মতে তুলসী জগন্নাথ দেবের সব থেকে প্রিয়, তাই 108টি তুলসী পাতা নিয়ে মালা তৈরি করতে হবে। 108টি তুলসী পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তবে তুলসী পাতাগুলিকে ফুটো করা যাবে না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে ওই মালা তৈরি করতে হবে। ভক্তদের বলে থাকে রথযাত্রার দিনে আপনার মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকা কয়েন নেবেন। একটি হলুদ কাপড়ের ওপরে রেখে জগন্নাথ দেবের আসনের সামনে রেখে দিতে হবে। মনে করা হয় রথের দিন গাছ লাগানো খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান। গাছ লাগানো পরিবেশের জন্য খুবই প্রয়োজন। দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, তবে বলা হয় রথযাত্রার দিন কিছু দান করলে অবশ্যই শুভ ফল লাভ করা যায়। শাস্ত্র মতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি অংশ নেন পুণ্য অর্জন হয়। সেই ভক্তের জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ তাকে সারা জীবন। রথযাত্রার পূর্ণ লগ্নে অনেকে গৃহ প্রবেশের শুভ অনুষ্ঠান করে থাকে। এছাড়া যাদের বাড়িতে দুর্গা পুজো হয় তারাও এই দিন কুটি পুজোর অনুষ্ঠান করে। যে কোনো পুণ্যতিথিতে গঙ্গা স্নান অনেকেই করেন। শাস্ত্র মতে বলা হয় রথযাত্রা পুণ্যতিথিতে গঙ্গা স্নান করলেও শুভ ফল লাভ করা যায়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।